المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীতে যত বন্ধন রয়েছে সর্বশ্রেষ্ঠ বন্ধন হলো স্বামী স্ত্রীর বন্ধন। এই বন্ধনে এই দাম্পত্য জীবন যেন সুখময় হয়, এর মাঝে কোনো কলহ না হয়, ফাটল না দেয়, এই জন্য ইসলাম স্বামী এবং স্ত্রীকে পরস্পর কিছু হক, কিছু অধিকার আরোপ করেছে। এই অধিকারগুলো যদি যথাযথ পালন করে, পূর্ণ করে, তাহলে এই দাম্পত্য জীবনে কখনো কলহ হবে না এবং শান্তি বিরাজ করবে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম স্ত্রীর হক অধিকার সম্পর্কে। আজকে আলোচনা করব স্বামীর হক অধিকার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেটি স্ত্রীর উপর দায়িত্ব দিয়েছে যে স্বামীর এই হকগুলি অবশ্যই পালন করতে হবে। এর অনেক অধিকার রয়েছে, হক রয়েছে স্বামীর। তার মাঝে গুরুত্বপূর্ণ কয়েকটি হক আলোচনা করব। প্রথমত, স্বামীর আনুগত্য করা। স্বামী যেহেতু স্ত্রীর অভিভাবক, স্ত্রীর ভরণ পোষণ করেন এবং স্ত্রীর জিম্মাদার, তাই মহান রব্বুল আলামিনের পরে স্বামীর আনুগত্য করতে হবে। আনুগত্য করতে হবে ইসলাম বিরোধী কোনো কাজে নয়, আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টজনক কাজে নয়, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টজনক কাজে হতে হবে। দ্বিতীয় হক হলো স্বামী যখন স্ত্রীকে আহ্বান করবে তার মনোবাসনা পূর্ণ করার জন্য শারীরিক মানসিক, স্ত্রী তৎক্ষণই সাড়া দিতে হবে। যদি সাড়া না দেয় তাহলে সে কবিরা গুনাহ করলো। ইসলাম এই বিষয়ে অনেক শাস্তির কথা উল্লেখ করেছে। যেমন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইযা দাআ আর-রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাযবানুন আলাইহা লা'নাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা। যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার বিছানার দিকে আহ্বান করলো, স্ত্রী অস্বীকার করলো, ফেরেশতারা লানত করতে থাকবে যেই পর্যন্ত স্বামী সন্তুষ্ট না হবে। তৃতীয়, স্বামী যাকে অপছন্দ করে এমন কোন ব্যক্তিকে স্বামীর অনুমতি রেখে স্বামীর ঘরে প্রবেশ করতে না দেওয়া। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। কোন স্ত্রীর জন্য বৈধ নয় স্বামী উপস্থিত আছে নফল রোজা রাখবে স্বামীর অনুমতি বিধি রেখে, ওয়ালা তাস্তাযানু ফি বাইতিহি ইল্লা বিইذনি, এবং স্বামীর বিনা অনুমতিতে কাউকে স্বামীর বাড়িতে আসা অনুমতি দিবে না। চতুর্থ, স্বামীর বিনা অনুমতিতে স্বামীর বাড়ি থেকে বের হবে না, এমনকি যদি বাবা অসুস্থ থাকে, মা অসুস্থ থাকে, তাদের যদি দেখতে যায় তারপরও স্বামীর অনুমতি প্রয়োজন। পঞ্চম, স্বামীর অবাধ্য হলে অথবা অনিসলামিক কাজে লিপ্ত হলে, নামাজ পরিত্যাগ করলে স্বামী তাকে শাস্তি প্রয়োগ করতে পারবে। শাস্তি প্রয়োগের বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাঈদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদি ওয়াদরিবুহুন্না। যদি তোমরা তাদের উপর অবাধ্যতার আশঙ্কা করো তাহলে তাদেরকে তোমরা কি করো? উপদেশ দাও, আর তা না হলে তাদের বিছানা পৃথক করে দাও, আর তা না হলে তাদেরকে শাস্তি প্রয়োগ করো। এখানে তিনটি কথা উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম উপদেশ দিবে, উপদেশ কাজ না হলে বিছানা পৃথক করে দিবে, আর তা না হলে তাকে শাস্তি প্রয়োগ করবে। ষষ্ঠ হক হলো স্বামীর গোপন কোনো কিছু স্ত্রী প্রকাশ করবে না। অষ্টম, যেটা শেষ হক, স্বামীর সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর কথাবার্তা বলবে, স্বামীর সাথে অন্যরকম কোনো এমন ভাষা ব্যবহার করবে না যেন স্বামী কষ্ট পায়। এই 8টি হক স্ত্রীরা যদি পালন করেন, আপনারা হবেন দুনিয়াতেও ধন্য এবং আখিরাতেও ধন্য। পূর্বে স্ত্রীদের 6টি হক আলোচনা করেছি। স্বামীরা যদি স্ত্রীর এই হকগুলি আদায় করুন, পূর্ণ করুন, তাহলে আপনাদের জীবন সুখময় সুন্দর হবে, এর গ্যারান্টি রয়েছে।